السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রশংসা গুণগান তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে মাহে রমজান অতঃপর ঈদুল ফিতরের দীর্ঘ বিরতির পরে আবারও নতুনভাবে ক্লাস করার সুযোগ করে দিয়েছেন। আমরা এই প্রবাসের মাটিতে নানা কর্মব্যস্ততার পরেও আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য আমরা মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস এবং ভালোবাসা মিশিয়ে সালাত সালাম পেশ করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমরা মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করব, তিনি যেন আমাদের মাহে রমজানের সিয়াম, কিয়াম, উমরা, দোয়া, কোরআনে কারিমের তিলাওয়াত, দান সাদকা ইত্যাদি যে যতটুকু করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায় সেগুলো যেন কবুল করেন, আমিন। এবং রমজানের শিক্ষা যেন আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিফলন ঘটাতে পারি, রমজানের শিক্ষায় যেন বাকি জীবন পরিচালিত করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি সাথী বন্ধুগণ, কোরআনে কারিমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরাতুল হুজুরাত। আমরা রমজানের আগে এই সূরার উপরে ধারাবাহিক ক্লাস শুরু করেছিলাম এবং সেই ক্লাসে আমরা সূরা হুজুরাতের প্রথম আয়াতটি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে ইনশাআল্লাহ দ্বিতীয় আয়াত সম্পর্কে অতি সংক্ষেপে কিছু তাফসীর বা আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের প্রথমেই ইরশাদ করেছেন, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগ বাড়িয়ে কোনো কথা বলিও না বা কোনো কাজ করিও না। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছুই জানেন। এই আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয়ে কোনো বক্তব্য পেশ না করি, কোনো কথা না বলি বা কোনো কাজ না করি, বরং আমরা অপেক্ষায় থাকব আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে কি আদেশ বা কি নিষেধ করেছেন। অর্থাৎ আমরা কোরআন এবং সুন্নাহর নির্দেশের জন্য অপেক্ষায় থাকব। কোরআন এবং সুন্নাহর নির্দেশ অনুযায়ী আমাদের সকল কার্যক্রম পরিচালিত করব। যে কোনো বক্তব্য পেশ করলে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দলিল সহকারে কথা বলবো। যে ব্যাপারে কোরআন সুন্নাহয় কোনো বক্তব্য আসে নাই, সেই বিষয়ে নিজেদের পক্ষ থেকে মন গড়া কোনো বক্তব্য দিব না বা নিজেরাই কোনো পদ্ধতি, পথ আবিষ্কার করব না। আল্লাহকে আমাদের ভয় করা অপরিহার্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের ভিতরে কি ঘুরপাক খাচ্ছে সে সম্পর্কে পরিপূর্ণভাবে পরিজ্ঞাত। রাতের অন্ধকারে কি ঘটে, দিনের আলোতে কি ঘটে, সব পরিপূর্ণভাবে তিনি জানেন। অতএব আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং আল্লাহ এবং রাসূলের আগ বাড়িয়ে কোনো কথা বলার অবকাশ নাই, যদি আমরা ঈমানদার দাবি করে থাকি। আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না আল্লাহর নবীর আওয়াজের উপরে।
হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নবীর আওয়াজের উপরে তোমাদের নিজেদের আওয়াজকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, এবং তোমরা একে অপরের সাথে যেভাবে আওয়াজ করে কথা বলো, জোরে কথা বলো, নবীর সাথে কথা বলার সময় তোমরা এভাবে উঁচু আওয়াজে বা জোরে কথা বলিও না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কেননা এতে আশঙ্কা রয়েছে যে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, কিন্তু তোমরা টেরও পাবে না। প্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন যে আমাদের উচিত আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা, তারা যেই আদেশ করেছেন সেটা মেনে চলা, তারা যা নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকা, এবং রাসূলের শানে আমাদের কেমন আদব হওয়া উচিত, তার প্রতি আমাদের কীরকম শ্রদ্ধাবোধ থাকা উচিত, সম্মান থাকা উচিত, সেই বিষয়টি রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, একজন সম্মানিত মানুষের সামনে আমরা যখন যাই তখন ভদ্রতার পরিচয় কি? আমরা তার সামনে অত্যন্ত নম্র, ভদ্র, শান্তশিষ্ট এবং শালীনতার সাথে কথা বলবো, নাকি তার সামনে যে হইচই চিল্লাচাচা করে কথা বলবো? আমাদের সামাজিক ক্ষেত্রেও এই জিনিসটি একটি আদব পরিপন্থী বা অগ্রহণযোগ্য আচরণ হিসেবে গণ্য করা হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। এই মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? তারা নবী রাসূলগণ। সকল নবী রাসূলদের যিনি সর্দার, বরং সমগ্র মানব জাতির মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল, তার সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত, তার সামনে উপস্থিত হলে আমাদের কিভাবে কথা বলা উচিত। সাহাবা একরাম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতেন, প্রয়োজনে তার কাছে যেতেন, তাকে প্রয়োজনে যখন আহ্বান করতেন, তখন সাহাবীদের কি আচরণ করা উচিত সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিক্ষা দিয়েছেন। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপরে আওয়াজ উঁচু করে কথা বলার কোনো সুযোগ নেই, এবং আমরা পরস্পরকে যেভাবে উঁচু আওয়াজে ডাকাডাকি করি, কথা বলি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এভাবে উঁচু আওয়াজে জোর গলায় কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য আচরণ নয়। এই আচরণটি সঙ্গত নয়, এটি আদবের পরিপন্থী। আমরা রাসূলকে ভালোবাসি না? রাসূলকে আমরা ভালোবাসি, এই ভালোবাসা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। যদি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সকল প্রিয় মানুষ থেকে বেশি ভালোবাসতে না পারি, এমনকি নিজের জান থেকেও বেশি ভালোবাসতে না পারি, তাহলে কিন্তু আমরা ঈমানদার বলে দাবি করার যোগ্যতা রাখি না, আমরা মুমিন হতে পারবো না। তাকে আমরা ভালোবাসি, তাকে কি আমরা সম্মান করি না? তাকে সম্মান করা অপরিহার্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, তার প্রতি শ্রদ্ধাবোধ হৃদয়ে জাগ্রত রাখা, এটি ঈমানের সাথে সম্পৃক্ত। অতএব প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন করার সময় বা তাকে সম্বোধন করার সময় মুমিনদের জন্যে এটা জায়েজ নেই যে তার সামনে উঁচু আওয়াজে কথা বলবে। তিনি একটা কথা বলছেন, তার কথার থেকে উঁচু আওয়াজে জোরে কথা বলবে, এটা জায়েজ নেই। দেখেন, এই নির্দেশনা ছিল সাহাবীদের প্রতি, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, বিভিন্ন প্রয়োজনে তার সাথে দেখা সাক্ষাৎ করতেন, কথা বলতেন, সম্বোধন করতেন, ডাকতেন। কিন্তু তিনি তো এখন আর দুনিয়াতে বেঁচে নাই। তাহলে এখনকার যুগে এই 1400 বছর পরে এসে এই আয়াতের প্রয়োগ আমরা কিভাবে করব? ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, এই ক্ষেত্রে দুইটি পদ্ধতিতে আমরা এই আয়াতের প্রয়োগ করতে পারি। এক নম্বর পদ্ধতি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, কিন্তু তার বক্তব্যগুলো,
তার আদেশ এবং নিষেধগুলো, মানব জাতির প্রতি তার আহ্বানগুলো এখনো আছে না নাই? হাদিসের পাতায় পাতায় সেগুলো সন্নিবেশিত রয়েছে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শাইবা, অসংখ্য হাদিসের কিতাবগুলো খুললে আমরা প্রতিটা পৃষ্ঠায় দেখতে পাবো, পড়তে পারবো قال حدثنا فلان بن فلان قال حدثنا فلان بن فلان عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হাদিসের কিতাবগুলো আছে না নাই? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, আল্লাহ নবী এই আদেশ করেছেন, আল্লাহ নবী এই নিষেধ করেছেন। তার মানেটা হলো, যখনই কোনো হাদিসের কথা আমার সামনে আসবে তখন আমাকে বিশ্বাস করতে হবে এই আদেশ, এই নিষেধ, এই বক্তব্য, এই আহ্বান, এই সম্বোধন আমাকে করা হচ্ছে, এই আহ্বানটা আমাকে করা হচ্ছে। অতএব সেই জায়গায় আপনাকে নীরবতার সাথে কথাটা শুনতে হবে। সেখানে আপনি হাদিসের বিপরীত কোনো বক্তব্য দিতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশের সামনে কোনো ধরনের উচ্চবাচ্য করার অধিকার আপনার নাই। আপনার আদব হচ্ছে এটাই, রাসূলের কথা যখন এসে গেছে তখন পৃথিবীর সমস্ত কথা সেখানে মিউট করে দিতে হবে। কোনো বক্তব্য, অমুক হুজুরের বক্তব্য, আল্লাহ নবী বলেছেন একটা কথা, আর আপনি আল্লাহ রাসূলের হাদিসের বিপরীতে বলছেন, না পীর সাহেব তো এভাবে বলে না, পীর সাহেব তো অন্য কথা বলেছেন। কোন পীর সাহেব? পীর সাহেব কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই পীর সাহেবের কি মূল্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, আপনি বলছেন মাযহাবের ইমাম বলেছে আরেক কথা। মাযহাবের ইমাম কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য দিয়েছেন, একটা হাদিসে একটা আদেশ বা নিষেধ করেছেন, আপনার মনে বলছে না এটা কেমন জানি লাগতেছে, এটা তো আমার বিবেকে ধরে না। আছে না কিছু মানুষ এরকম, এটা কেমন কেমন লাগতেছে। ভাই, কেমন কেমন লাগতেছে তার মানেটা হলো যে আপনি রাসূলের কথার উপর নিজের মতামতকে আপনি প্রাধান্য দিচ্ছেন। এটাই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের বরখেলাফ। আপনি রাসূলের সাথে বেয়াদবি করছেন, এটা জায়েজ নেই। যখন আল্লাহ নবীর হাদিস শুনবো, সেটা যদি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয় যে এটি রাসূলের হাদিস, সেখানে আপনার মাথা নত করে দেওয়া, সেখানে সেটাকে শিরোধার্য করা, সেটাকে মনে প্রাণে গ্রহণ করে নেওয়া একজন ইমানদারের জন্য অপরিহার্য, ফরজ। কোনোভাবেই সেখানে অন্য কারো বক্তব্যকে, অন্য কারো মতামতকে, অন্য কারো ফতোয়াকে, নিজের ব্যক্তিগত ইচ্ছা, প্রবৃত্তি, চাহিদাকে উপস্থাপন করা বৈধ হতে পারে না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে বর্তমান যুগে আমরা এই আয়াতের প্রয়োগটা কিভাবে ঘটাবো। এটা হচ্ছে 1 নম্বর, রাসূলের আদেশ নিষেধের সামনে অন্য কারো মতামত, ফতোয়া বা বক্তব্যকে প্রাধান্য না দেওয়া। যদি কেউ দেয় তাহলে আল্লাহ রাসূলের আওয়াজ আসবে, সে আওয়াজ উঁচু করে কথা বলল। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় শায়িত আছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় শায়িত আছেন? মদিনা মুনাওয়ারায়। সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রয়েছে। আমরা মদিনা যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে সালাত আদায় করার জন্য। একজন ব্যক্তি মদিনা যাবে কি উদ্দেশ্যে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে সালাত আদায় করার জন্য। সালাত আদায় করার পরে তার জন্য যেই কাজটা মুস্তাহাব, সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে যাওয়া, তার কবর জিয়ারত করতে যাওয়া। সেই কবর জিয়ারত করতে গিয়ে সেখানে উচ্চ আওয়াজে হইচই করে কথা বলা যাবে না। সেখানে আপনার আদবের পরিচয় দিতে হবে, সম্মান এবং শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্ত, শিষ্ট এবং নম্র ভাষায়, নম্রভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে সালাম পেশ করতে হবে। তাকে বলতে হবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার প্রতি সালাত এবং সালাম নাজিল হোক। এরপরে তার 2 সঙ্গী তার পাশে রয়েছেন, তারা কারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে উদ্দেশ্য করে সালাত সালাম পেশ করতে হবে। বলতে হবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর। এতটুকু বললেই যথেষ্ট হবে। কিন্তু সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করা, উচ্চ আওয়াজে কথা বলা,
এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের পরিপন্থী কাজ। তাহলে আমরা এই আয়াতের প্রয়োগ দুইভাবে করতে পারি। প্রিয় বন্ধুগণ, কেউ যদি এভাবে উঁচু আওয়াজে কথা বলে তাহলে তার পরিণতি কি? সম্ভাবনা রয়েছে আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। আমরা জিন্দেগিভর অনেক ইবাদত বন্দেগী করি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, কোরআন কারীম তেলাওয়াত, দাওয়াতি কাজ, অনেক ধরনের ইবাদত বন্দেগী করি, নেকির কাজ করি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা, তার আওয়াজের উপরে আওয়াজ উঁচু করে কথা বলা এত বড় বেয়াদবি যে এই কারণে রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগির সমস্ত নেক আমল বরবাদ করে দিতে পারেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি অনেক ইবাদত বন্দেগী করলেন, খুব পরেশগার, দিনদার, দাড়ি, টুপি, জুব্বা, পর্দা, অনেক কিছু আছে, কিন্তু রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আপনার জিন্দেগির সব আমল বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রিয় বন্ধুগণ, পূর্ববর্তী আলেমগণ বলতেন, এলেম শিখার আগে আগে আদব শেখো, জ্ঞান অর্জন করার আগে আদব শেখো। আদব মানুষের সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয়। মানুষের আচার আচরণ যত শালীন হবে, ভদ্র হবে, নম্র হবে, তার চরিত্র ততই সুন্দর বলে গণ্য হবে। একজন মানুষ খুব বড় আলেম কিন্তু বেয়াদব, আছে না নাই? অনেক কিছু জানে কিন্তু আদব, লেহাজ, ভদ্রতা, শালীনতা কিচ্ছু নেই, আর এলেমের কোনো মূল্য নেই। তার আগে উচিত ছিল এলেমের আগে আদব শিক্ষা করা। আদব এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সম্মান করতে হবে, কিভাবে তার প্রতি আদবের প্রদর্শন ঘটাতে হবে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আদেশ করেছেন। এবং কেউ যদি এর বিপরীত কাজ করে তার আমল বরবাদ হয়ে যেতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, অতএব আমরা যেটা বলবো যে আমাদের কর্তব্য এই আয়াতের কারিমাকে সামনে রেখে আমাদের জীবনটাকে পরিচালনা করা। আবু বকর, ওমর, ওসমান, আলী এবং অন্যান্য সাহাবায়ে কেরাম সে আদবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। রাসূলের সাথে কিভাবে কথা বলতে হয়, কত সম্মান এবং ভদ্রতাসুলভ আচরণ করতে হয়, তারা সেগুলো বাস্তবায়ন করেছেন। একটা উদাহরণ দিয়ে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কে? আফদালু হাযিহিল উম্মাহ বা'দাল আম্বিয়া, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব ছিল গভীর। আগের যুগে নবী হওয়ার আগে থেকেই রাসূলের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বন্ধুত্ব ছিল। বয়সে কে বড় ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আবু বকর? বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় ছিলেন, অল্প কিছু বড় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে একটু ছোট ছিলেন। তো একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীগণ প্রশ্ন করলেন যে, হে আবু বকর, আপনি বেশি বড় নাকি আল্লাহর নবী বেশি বড়? তখন তিনি কি জবাব দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে অনেক বড়, কিন্তু আমি তার আগে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ, আমার জন্মটা আগে হয়েছে, কিন্তু সম্মানের ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে অনেক বড়। নবুয়তের যে মর্যাদা পৃথিবীর কোনো মর্যাদার আশেপাশে হতে পারে, এটাকে বলা হয় আদব, সম্মান। বয়সে বড় হলেই যে বড় হয় এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নবুয়তের যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোনো সম্মান তার ধারে কাছে যেতে পারে না। সেখানে তিনি অহংকার করেন নাই যে আমি তার থেকে বয়সে বড়। না, আমি তার থেকে বয়সে বড় হতে পারি, আমার জন্মটা আগে হয়েছে, কিন্তু তিনি আমার থেকে অনেক বড়। প্রিয় বন্ধুগণ, এটি হচ্ছে আদবের বহিঃপ্রকাশ, এটি হচ্ছে উত্তম চরিত্র। তাহলে আর কথা লম্বা না করে আমরা আজকের আয়াত থেকেই আমরা জীবনটাকে রাসূলের সাথে কিভাবে আদব প্রদর্শন করতে হয় সেই শিক্ষাটা গ্রহণ করি।
তিনি দুনিয়ার বুকে নেই, কিন্তু তার হাদিসগুলো আমাদের সামনে রয়েছে, আল্লাহ নবীর আদেশ নিষেধগুলো আমাদের সামনে রয়েছে। আমরা যে সেই হাদিসের প্রতি আদব প্রদর্শন করি, সে হাদিসকে যদি পৃথিবীর সমস্ত মানুষের মতামত, ফতোয়া এবং নিজের প্রবৃত্তির উপরে অগ্রাধিকার দেই, তবে এটি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের নামান্তর। সেই সাথে আমরা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যাব, মদিনা জিয়ারত করতে গেলে আমরা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম দেব, তখন সেক্ষেত্রে আমাদের আদব বজায় রাখতে হবে। সেখানে গিয়ে উচ্চ আওয়াজে বক্তব্য দেওয়া যাবে না, কথা বলা যাবে না। সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, অন্যথায় হতে পারে আমাদের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সবাইকে তার দ্বীনের উপরে অবিচল রাখেন, সুস্থ এবং নিরাপদে রাখেন, এই দোয়া করে আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন। সুন্দর কথা বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ওয়ারাসাতুল ইলম। আর নবীগণ অর্থ সম্পদ দিনার দিরহাম রেখে যান নাই, তারা যেটা রেখে গেছেন সেটা কি? ইলম, ইলমে ওয়াহি রেখে গিয়েছেন। সুতরাং আলেমগণ নবীদের রেখে যাওয়া ইলমের উত্তরাধিকারী। এখন এই আয়াতের আলোকে কি আমরা এটা বলতে পারি যে নবীদের যারা ওয়ারিস তাদের সাথে আমাদের আদব রক্ষা করে কথা বলা উচিত? কোনো সন্দেহ নেই। যখন একজন আলেম কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলবেন, তার কাছে কোরআনের ইলম থাকবে, তখন তার সাথেও আমাদের আদব, সম্মান এবং ভদ্রতা বজায় রেখে কথা বলা কর্তব্য। যদি তিনি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বক্তব্য দেন, কথা বলেন, তার অর্থ এই নয় যে অন্ধভক্তি করতে হবে। এখানে আবার একটি জিনিস আমাদেরকে সতর্ক হতে হবে যে আলেমদের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ রাখতে হবে। তার অর্থ এই নয় যে আলেম কোনো ভুল কথা বললে তার রদ করা যাবে না বা জবাব দেওয়া যাবে না। আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে কোনো আলেম যদি ভুল কথা বলে, তার আদবের সাথে সম্মান রক্ষা করে তার ভুলটা শুধরে দেওয়া বা তাকে বলা, তাকে অসম্মান করে নয়, বরং সম্মান বজায় রেখে তার সাথে আপনাকে ভুলটা বজায় দেবে। অন্ধভক্তি করা যাবে না। অন্ধভক্তি মানে হুজুরে যা বলছে সেটাই ঠিক, সঠিক বলুক ভুল বলুক ওনার কথাই আমি মেনে চলবো, এটা হচ্ছে অন্ধভক্তি। এটার নাম সম্মান নয়, এটাকে বলা হয় তাকলিদ আমা বা অন্ধভক্তি। অন্ধভক্তি জায়েজ নেই, সম্মান করতে হবে। আর যদি কোনো আলেম কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করে বা কথা বলে, সেক্ষেত্রে তাকে অনুসরণ করা জায়েজ নেই, বরং সেই ক্ষেত্রে যদি আপনার যোগ্যতা থাকে, আদব রক্ষা করে সম্মানের সাথে আপনি তার কাছ থেকে সঠিকটা জানার চেষ্টা করেন, প্রশ্ন করেন, এবং যদি সমর্থ থাকে আপনি তার কাছে সঠিকটা তুলে ধরেন। বোঝা গেছে কিনা? তো মোট কথা, আমাদের আলেমদের সাথেও আদব রক্ষা করে চলতে হবে, শিক্ষকদের সাথে আদব রক্ষা করে চলতে হবে, পিতামাতা, মুরব্বী, এরা সকলেই শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধা করতে হবে, তাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। ইভেন আমরা একে অপরের সাথেও যত বেশি ভদ্রতা বজায় রাখবো এবং আদব এবং সম্মানবোধ বজায় রাখবো, ততই বেশি এটা আমাদের চরিত্রের সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে। একজন মানুষ প্রকৃত সুন্দর তার আচরণের মাধ্যমে, তার সুন্দর কথার মাধ্যমে। বাহ্যিক চেহারা প্রকৃত সৌন্দর্য নয়। একজন মানুষের চেহারা খুব সুন্দর কিন্তু আচরণ খুবই নিকৃষ্ট, সে ঘৃণিত। কিন্তু একজন মানুষের চেহারা ভালো না কিন্তু আচরণটা অমায়িক, হৃদয়গ্রাহী, কথা সুমিষ্ট, সে প্রকৃত সুন্দর। এই জন্য মনীষীগণ বলেছেন যে তোমার শারীরিক সৌন্দর্য নিয়ে গর্ব করো না, কারণ এই সৌন্দর্যের পেছনে তোমার নিজস্ব কোনো হাত নাই। তোমার যদি গর্ব করার প্রয়োজন থাকে, তুমি যদি গর্ব করতে চাও, তাহলে তোমার আচার আচরণ এবং চরিত্র নিয়ে গর্ব করতে পারো, কারণ এটা তুমি গঠন করো। একটা মানুষের আকার আকৃতি গঠন কি সে নিজে সৃষ্টি করেছে? এক্ষেত্রে তার নিজস্ব কোনো হাত আছে? নিজস্ব কোনো হাত নাই, এটা তো মহান আল্লাহর দেওয়া।
তো সুতরাং এটা গর্বের কোনো বিষয় না। গর্বের বিষয় যদি থেকে থাকে, তুমি তোমার আচরণটা কীরকম করছো, তোমার কথাবার্তা কতটা শালীনতাপূর্ণ, ভদ্র, নম্র, মানুষের সাথে তোমার আচরণটা কেমন, গর্ব করার বিষয় হলো এটা নিয়ে করো, অন্য বিষয়ে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।